আসসালামু আলাইকুম। ড্রয়েড হেডের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনাদের প্রচুর অভিমান আমরা কম দামে হেডফোন কেন ফিচার করি না ড্রয়েড হেড চ্যানেলে। আজকে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা যেহেতু থাম্বনেল দেখেই ফেলেছেন, আপনারা বুঝতে পারছেন কোন দুটো হেডফোন নিয়ে আমরা কথা বলবো। একটার দাম 2500 টাকা, একটার দাম 3500 টাকা। হাই এন্ড অডিওর একটা গ্লিমস আপনারা কম দামে এর থেকে ভালো কোথাও পাবেন না। আমাদের কাছে দুটো ডিভাইসই পাঠিয়েছে গিয়ার্স ফর ইয়ার্স। বাংলাদেশে তারা কসের অথরাইজড ডিস্ট্রিবিউটর, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। তাছাড়াও গিয়ার্স ফর ইয়ার্স থেকে আপনি অন্যান্য অডিওফাইল ব্র্যান্ডের গিয়ার অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেস করতে পারবেন। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। KPH30i আমরা কস পোর্টাপ্রো রিভিউতে বলেছিলাম ওইটা ওর প্রাইস ব্র্যাকেটে বেস্ট হেডফোন, বাট এইটার সাউন্ড পোর্টাপ্রোর থেকেও টু সাম এক্সটেন্ড অনেকের কাছে ভালো লাগবে। কমফোর্ট পোর্টাপ্রোর থেকে বেটার, দামও কম। সো কিছু কম্প্রোমাইজ বিল্ড কোয়ালিটিতে করা হয়েছে, অত এক্সোটিক কোনো বিল্ড না। দেখতেই পাচ্ছেন খুবই রেট্রো টাইপের একটা ডিজাইন। সো বক্সের মধ্যে হেডফোন আর কিচ্ছু নাই, আর পুরো ডিভাইসটা প্লাস্টিক বিল্ড। হেডব্যান্ড সাসপেনশন এবং এয়ার কাপ বাদ দিয়ে প্রত্যেকটা জিনিসই প্লাস্টিক। হেডব্যান্ড সাসপেনশনটা সিলিকনের আর এয়ার কাপটা ফোমের। হেডব্যান্ডটাকে এক্সটেন্ড করা যায়, লেফট এবং রাইট মার্কিং রয়েছে সিলিকনের উপরে, সেমি ওপেন ব্যাক টাইপের। সো কিছু সাউন্ড অবভিয়াসলি বাইরে লিক করবে, কানে অনেক কমফোর্টেবল। অন দ্য ইয়ার টাইপের হেডফোন। 75 গ্রামের এই হেডফোনটা আপনার কানে কোনো রকম প্রেশার ক্রিয়েট করবে না। ক্ল্যাম্পিং ফোর্স কম হলেও আপনি মাথা নাড়ালে সে ধূপ করে খুলে পড়ে যাবে, এরকম কোনো ঝামেলা নেই। সমস্যা নাম্বার 1, এই কেবলটা ফিক্সড, এবং কেবলটা খুব ভালো এরকম না, আবার খুব খারাপ এরকমও না। মাইক্রোফোন রয়েছে আই ভার্সন, এন্ড টার্মিনেশন 3.5 মিলিমিটার, যেটা স্ট্রেট। তবে কেবলের উপরে একটা স্প্রিং এর স্টেন রিলিফ দেওয়া হয়েছে, কস ব্র্যান্ডিং রয়েছে, বেশ ভালো কোয়ালিটির প্লাস্টিক। আপনি চাইলে এটাকে অত্যাচার করতে পারবেন, মোটামুটি সাপোর্ট দিবে, বাট খুব বেশি টর্চার করলে বেঁকে বসতে পারে। তবে হ্যাঁ, এটা আপনি ব্যাগের মধ্যে রাখেন, মাথার উপরে রাখেন, গলার উপরে রাখেন, ঘাড়ের উপরে রাখেন, ইট উইল স্টে দেয়ার এবং আপনার কোনো রকম প্রবলেম হবে না। লেফট রাইট যদি আপনি মিসম্যাচ না করেন, সেক্ষেত্রে আসলে কমফোর্টটাও চমৎকার। তবে আমার কাছে মনে হয় যদি এয়ার কাপটা একটু রোটেট করার ব্যবস্থা থাকতো, তাহলে আরেকটু বেটার ফিট পাওয়া যেত। 3500 টাকা প্রাইস, 1 বছরের ওয়ারেন্টি, বাট সাউন্ড insane good. So this is one of the best value for money headphone you can buy for hobby. অনেক দামি হেডফোন আছে, $3000-4000, বাট এই 3500 টাকার হেডফোনটা যে হাই এন্ড সাউন্ডের একটা গ্লিমস দিবে, এটা আসলে ম্যাচ করা ডিফিকাল্ট। এটা ড্রাইভ করতে একটু পাওয়ারফুল কোনো কিছু থাকলে ভালো হবে। আপনার যদি একটা মাঝারি সাইজের ড্যাক ডঙ্গল থাকে, ইউ উইল বি ভেরি মাচ হ্যাপি উইথ দিস। আউটডোরে ইনডোরে বোথ কন্ডিশনে ইউজ করতে পারবেন। হালকা একটু লিকেজ হয়, মানিয়ে নেওয়ার মতো। সাউন্ড সিগনেচারটা ওয়ার্ম, হার্শনেস নেই, শাউটিনেস নেই, হলোনেস নেই। এন্ড টু এন্ড এক্সটেনশনটা একটু কম, দ্যাট মিনস আপনি সাববেজের বডি এখানে পাবেন না, এখানে ট্রেবলের এক্সটেনশনটাও পাবেন না। কিন্তু যে ফ্রিকোয়েন্সিগুলো অফার করছে, স্পেশালি দ্য মিড রেঞ্জ, চমৎকার প্রেজেন্টেশন। আপনি আপনার সামনে যদি কোনো আর্টিস্টকে রেখে গান শোনেন, এই হেডফোনটা ঠিক সিমিলার টাইপের সাউন্ড দিতে পেরেছে। মিড বেজে হালকা একটা বুস্ট হয়েছে, যেটা গানকে আরেকটু ফুলার করবে। এটা মাডি লাগে না, মিডসের সাথে মিক্স আপ হয়, এটাও হয় না। সাববেজ সেকশনটা ডিপ করানো, যার কারণে সাববেজের একটা জাস্ট ইফেক্ট পাওয়া যায়, কিন্তু সাববেজের যে রাম্বল ওটা মিসিং। এটার আবার প্যাড চেঞ্জ করা যায়, প্যাড চেঞ্জ করে যদি ওই যে ইয়াক্সি প্যাডের কথা বলেছিলাম কস পোর্টাপ্রো রিভিউতে, ওইটা যদি লাগান, সাববেজটা আরেকটু বাড়ে। মিড সেকশনটা খুবই অর্গানিক, মানে বুঝতেই পারছেন যে কোনো কৃত্রিমতা নেই, ফ্লুইড একটা প্রেজেন্টেশন আছে। ভোকাল যেমন পারফরমেন্স করেছে গানের মধ্যে, এইটা ঠিক সিমিলার পারফরমেন্স শোনাবে আপনাকে। ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্ট সুন্দর সহাবস্থানে আছে, কেউ কারো সাথে ঝগড়াঝাটি করে না, সুন্দর একটা এনার্জি রয়েছে। ফিমেল ভোকালকে এক্সট্রা ট্রিটমেন্ট দিতে যে ফিমেল ভোকালকে শাউটি বানায় ফেলে, এরকম কোনো ঝামেলা নেই। মেল ভোকালের বডি কমায় ফেলে, এরকম কোনো ঝামেলা নেই। ট্রেবল সেকশনের এক্সটেনশনটা কম, আগেই বলেছি। রক মেটালের বাই ডিফল্ট যে ডিস্টরশনটা থাকে ট্র্যাকের ভেতরে, সেটা আপনি এখানে চমৎকার ফিল করতে পারবেন। অ্যাকোয়াস্টিক গিটার একটু হালকা টিঙি লাগে মাঝে মাঝে কিছু ট্র্যাকে, ওয়েল মাস্টার্ড ট্র্যাকে ভালো রেজুলেশন এবং এভারেজ মানের ডিটেল আপনি পাবেন। ট্রেবল সেকশন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। আপনি যদি ট্রেবল সেন্সিটিভ হন, ইউ ক্যান লিসেন দিস থিং ফর আ লং টাইম। আপনি যদি ট্রেবল পছন্দ করেন, তাও আপনি এই জিনিস শুনতে পারবেন অনেক সময় ধরে। সাউন্ড স্টেজ কম্পারেটিভলি একটু ন্যারোয়ার, লেফট রাইট চ্যানেল সেপারেশন, সামনে পেছনের মুভমেন্ট, এগুলো বেশ ভালো ছিল। তবে আমি বলবো আর একটু ডেপথ থাকলে, দ্যাট মিনস এরকম করে আলাদা আলাদা করার ব্যাপারটা থাকলে একটু আমার কাছে বেটার লাগতো। আর একটু হয়তো রেজুলেশন বা ডিটেল পাইলে আরো বেটার লাগতো আমার কাছে। দেন এগেইন আসলে যে কমপ্লেনগুলো করলাম খুবই নিটপিকি। আপনি যদি হাই এন্ড সাউন্ডের গ্লিমস পেতে চান, 3500 টাকায় এইটার বিকল্প তেমন কিছু মার্কেটে নেই। এর সাথে যদি আপনি ইয়াক্সি প্যাডটা ইনস্টল করতে পারেন, তাহলে সাউন্ড স্টেজ পেয়ে যাবেন, হালকা ডেপথ বেড়ে যাবে এবং সাববেজের হালকা বডি পাওয়া যাবে। এবার চলে যাই এই ক্লিপ অন হেডফোনটা, KSC75 ক্লিপ অন হেডফোন। শুধু ড্রাইভারটা আপনার কানের উপরে উইয়ার্ড ভাবে পড়তে হয়। ওই যে আমরা কিছু কিছু ব্লুটুথ ইয়ারফোন দেখতাম স্পোর্টস টাইপের, যেটা বেসিক্যালি এরকম এয়ার হুক দিয়ে কানের ওপর থাকতো,
ঠিক সিমিলার জিনিস, তবে এটা হেডফোন। আপনি এরকম করে পরে থাকবেন, একটু দেখতে উইয়ার্ড লাগবে, বাট একটা মজার ব্যাপার, আপনি আশপাশে সবকিছু শুনতে পারবেন। এটা যদি গান প্লে হয় সেই গানটাও শুনতে পারবেন। এই অ্যাওয়ারনেসটা বাসার বাইরে একটা সিকিউরিটি দেয়, ঢাকার রাস্তায় খুবই দরকারি জিনিস। কমফোর্টের দিক থেকে হ্যাঁ, একটু কান মানে আপনার কান যদি বড় হয় তাহলে খুব একটা ঝামেলা হবে না, বাট আপনার কান যদি ছোট হয় তাহলে ওভার দ্য টাইম লাইক 2 ঘন্টা 3 ঘন্টা পরে মনে হবে যে কানের উপরে কিছু একটা আছে। ড্রাইভারটা, এর উপরে ফোমের এয়ারপ্যাড, সেটা তার উপরে এয়ার হুক, এটারও কেবল ফিক্সড, এটাতে কোনো মাইক্রোফোন নেই, এর জ্যাকটা অ্যাঙ্গেল করা 3.5। তো কমফোর্ট নিয়ে এটা নিয়ে একটু কেমন কেমন লাগতে পারে, তবে এটার সাউন্ড কোয়ালিটি ভালোই, অনেকটা পোর্টা প্রো বা KPH30 ফিল দিবে। তবে এটা যেহেতু কানের ওপরে একদম ফোর্স দিয়ে চেপে বসে না, কিছু সাউন্ড মিস করেছি। এটারও মিড বেজের বুস্ট পাওয়া যায়, এটার মিডসের যে অর্গানিকনেস ওইটাও আছে, কিন্তু এখানে আসলে ওই হেডফোনের থেকে ডিটেইল এবং রেজুলেশন কম্পারেটিভলি কম। তবে আপনি কানের উপর যদি চেপে ধরে রাখেন তাহলে আবার পাওয়া যায়, কিছু সাউন্ড আসলে হারিয়ে যায়। এটা আসলে কিছু করার নাই, ডিজাইনের জন্য এই জিনিসটা হয়েছে। বাজেট লাইক 2000-3000 টাকার উপরে যাওয়াই যাচ্ছে না কোনোভাবে, অবভিয়াসলি দিস থিং ইজ রিকমেন্ডেড। তো আমার কাছে মনে হয় আপনারা গিয়ার স্টোরে এই দুটো ডিভাইস নিজের কানে শুনে দেখতে পারেন, ইউ উইল লাইক দ্য সাউন্ড। KPH30টা আনবিটেবল ফর দ্য প্রাইস। সবাইকে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করার আমন্ত্রণ থাকলো। আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।